আচ্ছা, আমরা কি তামিম ইকবালকে আবার একবার কি দলে নিতে পারি না? তামিম ইকবাল যেই কারণে মান অভিমান করে জাতীয় দল থেকে অবসর নিয়ে গেছে, ঠিক আছে। আবার দলে আসার কথা ছিল, এশিয়া কাপে দলে নেয় না, ওয়ার্ল্ড কাপে দলে নেয় না। যখন নাজমুল হাসান পাপনের বোর্ড যখন পদত্যাগ করে, পাপন যখন পদত্যাগ করে, তখন কিন্তু সবাই আমরা মনে করছিলাম যাতে তামিম ইকবাল আবার ক্রিকেটে কামব্যাক করবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে। কিন্তু তামিম ইকবাল কামব্যাক করে নাই। আসলে তাহলে কি এই বর্তমানে যারা বোর্ডে যারা আছে, তারা কি তামিম ইকবালকে কি নিতে পারে নাই? তামিম ইকবালের সাথে একটা কনভারসেশন করে নিতে পারে নাই? টেস্টের কি অবস্থা বাংলাদেশের, ওয়ানডেতে কি অবস্থা, টি-20 থেকে না হয় তামিম ইকবাল ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়েছে। বাংলাদেশের যে ক্যাপ্টেন প্লাস বোর্ড সভাপতি বা সিলেক্টররা যারা আছে, আর আমাদের উপদেষ্টা যারা আছে, তারা মিলে কি তামিম ইকবাল কি বর্তমানকে কি একটা সমঝোতার ভিতরে দলে নিতে পারে না? তাহলে জিনিসটা হয়ে দাঁড়াইতেছে কি? জিনিসটা কি হয়ে দাঁড়াইতেছে আমরা বুঝতেছি না তো। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তামিম তো অবসরও নেয় নাই, এখনো ফেরার কথা ছিল পুরোপুরিভাবে। কিন্তু বর্তমানে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সে কি করতেছে? নাজমুল হাসান পাপনের না হয় সব দোষ মাইনা নিছি, পাপন পদত্যাগ করার পর আমরা মনে করছি যে তামিম ইকবাল আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবে। পাপনের বোর্ডে অনেক দুর্নীতি হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের ফারুক আহমেদ সাহেব উনি কী করতেছে? তামিম ইকবালকে কেন দলে নিচ্ছে না, বা তামিম ইকবালের সাথে কেন একটা কনভারসেশন আসতেছে না? এই যে একটার বড় একটা ম্যাচ বাংলাদেশ হাইরে চলতেছে, আর ওয়ানডে আর টি-20-র অবস্থা তো একদম নাজেহাল। টেস্টের কথা নয়, বাদ দিলাম, টেস্ট খেলুড়ে আমরা দল না ঠিকমতো। টেস্ট খেলুড়ে আমরা তো দল না। টেস্টের বর্তমানের পরিসংখ্যানে দেখেন, টেস্টের বর্তমান বাংলাদেশের অবস্থান হয়েছে আপনার 9। টেস্টের বাংলাদেশের বর্তমান অবস্থান হয়েছে 9, টেস্ট খেলোয়াড়ের সংখ্যা হয়েছে 12 জন। এর মধ্যে আয়ারল্যান্ড, জিম্বাবু, আফগানিস্তান হয়েছে বাংলাদেশের নিচে। এ হয়েছে আমাদের বর্তমানে টেস্টের অবস্থা। আর ওয়ানডের অবস্থা কি? ওয়ানডের আফগানিস্তান আমাদের থেকে আফগানিস্তান উপরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশ আছে 9, আফগানিস্তান আছে 8-এ। চিন্তা করেন তা আমাদের কি অবস্থা। টি-20-র কথা তো আর বইলে তো আর লাভই নেই। টি-20-র কথা নয় নাই বললাম। তাই কাজেই আমাদের হলো তামিম ইকবালকে ইমিডিয়েটলি জাতীয় দলে ফেরানোর দরকার। অন্তত টেস্ট আর ওয়ানডের একজন ওপেনিং স্লট পাই নাই, আর আমরা শুধু ওই যে লিটন দাস পিছনে আমরা খুঁজি।